এবার আমি আপনাদের দেখাবো যে এন্ট্রি করার পরে ব্রাউজারে যে আমরা আমাদের প্রজেক্টে দেখেছিলাম যে যে তার নাম প্রদর্শিত হয় সেটি। সাপোজ আমি একটু নাম লিখছি, দেখুন শফিক, তার বয়স 34, ইমেল যাই হোক, একটা পাসওয়ার্ড দিয়ে সাবমিট বাটনে ক্লিক করছি। দেখুন অলরেডি তার মেসেজের পরে তার নাম শফিক নামটি চলে এসছে। তো আমরা ইচ্ছে করলে যে তার আদার্স যে ইনফরমেশনগুলো ছিল, অর্থাৎ পাসওয়ার্ড ইমেল সবই দিতে পারতাম। তো আমরা প্রাথমিকভাবে তার নামটি কীভাবে প্রদর্শন করাতে হয় সেটি দেখি। দেখুন এর জন্য প্রথমে আমাদের মূল যে পিএসপি ফাইলে রেসাদু যে ডট পিএসপি ফাইল ছিল, সেই ফাইলে আমাদের যে ইকো রেকর্ড সাকসেসফুলি অ্যাডেড এই মেসেজের পরে থেকেই আমি কপি করে নিচ্ছি কোডটুকু, আমরা পেস্ট করে দিচ্ছি। জাস্ট এতটুকুন কোড, এই কোডটুকু আমাদের অ্যাড করে দিতে হবে। এখানে আমরা এর আগেও শিখেছিলাম যে মাইস্কিল ডেটাবেস অধ্যায়ে যে কোনো ইনফরমেশনকে বা কোনো ডাটাকে কীভাবে প্রদর্শন করাতে হয় সেই কোডটি এখানে, আর কিছুই নয়। মাইস্কিল সিলেক্ট ডিবি আমাদের ডাটাবেজের নামটি দিতে হবে এখানে, এবং রেজাল্ট মাইস্কিল কোয়ারি দিয়ে আমরা যে ফর্ম টেবিলের নামটি দিতে হবে। এটি মনে রাখতে, ফর্ম নামে আমরা টেবিলটি করেছিলাম এটি। আমি কেউ টেবিল বর্ডার 1 এই কমান্ডটি, এবং এইখানে আমরা দিয়ে দিব আমাদের ফিল্ডের নাম। এখানে আমরা যা দিব সেটাই প্রদর্শন হবে। এবং ভয়েল রো মাইস্কুয়েল অ্যারে ফেচ অ্যারে, এবং এখানে দেখুন এইখানে সেই নামটি দিতে হবে। দ্যাটস অল। এখন যদি সাপোজ আমরা চাই যে আমাদের নামের সাথে সাথে তার এজ, ইমেইল, পাসওয়ার্ড এগুলো প্রদর্শিত হোক, সাপোজ আমি এজ দিয়েই বোঝাচ্ছি, তাহলে আমরা কি করতে হবে দেখুন। আমরা জাস্ট এখানে এই জায়গাটিতে কপি করে আমরা এন্টার দিয়ে পেস্ট করলাম, এবং এখানে এই জায়গাটু চেঞ্জ করে শুধু আমি এজ দিয়ে দিলাম, এবং নিচেও ঠিক একইভাবে এটিকে কপি করে পেস্ট করে দিলাম, এবং এই নেমটি পরের যে নেমটি আছে সেখানে চেঞ্জ করে এজ দিয়ে দিলাম। দ্যাটস অল। এখন আমরা জাস্ট এইটুকু আমি আপনাদেরকে নোটপ্যাডে দেখিয়েছি, অ্যাকচুয়ালি ড্রিমওয়েভারে আমাদের এটি অ্যাড করতে হবে। এইটুকুন কমান্ডকে আমরা কপি করে আমাদের ড্রিমওয়েভারে যে ফাইলে পিএসপি যে ফাইলটি ছিল সেই ফাইলে আমরা এখানে ইউর রেকর্ড সাকসেসফুল অ্যাডেড এর নিচে আমরা অ্যাড করে দিব। আমরা যদি এজের পরে পাসওয়ার্ড, ইমেল ইত্যাদি দিতে চাই, একইভাবে কপি করে আমরা শুধু এজের জায়গায় সেই নামটি বসিয়ে দেবো যেটি আমাদের ফিল্ডে ছিল, এবং একইভাবে এখানে কপি করে আমরা সেই ফিল্ডটি বসিয়ে দিলেই হবে। আমরা ফাইলে সেভ দিচ্ছি। আমরা যদি এখন ব্রাউজারে ফিরে যাই দেখার জন্য, আমি আরেকটি নাম একটু রিলোড দিচ্ছি, পেজটি আরেকটি নাম দিচ্ছি, সাপোজ মাসুম 45, ইমেল যে কোনো একটা ইমেল নাম্বার, পাসওয়ার্ড দিচ্ছি 456 ইত্যাদি, সাবমিট দিচ্ছি। লক্ষ্য করুন তার মাসুম এবং এস শো, যেহেতু আমি এস দিয়েছিলাম এস ফিল্ডটা শো করছে। এভাবে আমরা আমাদের ডেটাবেজে যে ইউজার আছে তাদের ইনফরমেশন যদি প্রদর্শন, একদিকে তো এই ইনফরমেশনগুলোর আমাদের মাইস্কুয়েল ডেটাবেজে অলরেডি এটি জমা হয়েছেই, আর এটি হচ্ছে ব্রাউজারে প্রদর্শন করানোর জন্য, যে ইউজার যেন দেখতে পারে যে তার ইনফরমেশনগুলো যে অ্যাড হয়েছে সেটি অ্যাট এ গ্লান্সে দেখানোর জন্যই মূলত এই কমান্ডটি।